গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফুল প্রকৃতির এক অসাধারণ দান, যা শুধু চোখের আরামই নয়, মনকেও শান্তি দেয়। আর আজকে সেই বিষয় নিয়ে আমাদের স্যার আলোচনা করবেন, ফুল মন ভালো করার মহা ঔষধ। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে। স্যার, আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ গোপেশ আপনাকে। এবং আজকে এ পর্যন্ত যে কয়েকজন জয়েন করেছেন, আমরা সবাই জানি যে আমরা একটু লেট করে স্টার্ট করার জন্য সবাই সেভাবেই আসে। যা হোক, সেটা কোনো ব্যাপার না। তো একটু সময় করে নিয়ে আমরা চেষ্টা করব যে সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারি। তো আপনারা হয়তো ভাবেন আমি প্রতিবারই আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা কোন বিষয় নিয়ে আমাদের আলোচনা হলে ভালো হয় এবং কোন প্রসঙ্গ নিয়ে আমরা যাব। তো আসলে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আপনারা যারা প্রেজেন্ট থাকেন অথবা যারা ফিজিক্যালি ইন্টারাক্ট করেন, আমার মনে হয় যে আপনারা একটা জিনিস আমি খেয়াল করি যে মনে হয় যে আপনাদের মনের কোনো কথার একটা ইঙ্গিত আমি পাই, হয়তো সেটার উপর বেস করে আমি সে সাবজেক্টটা নেই। তো আপনাদের শুরু করার জন্য আমি আবুধাবিতে আপনাদের সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আসলে আমরা সবসময় একটা লক্ষ্য নিয়ে আসি যে আমরা এই জিনিসটা সম্বন্ধে জানবো, ঠিক আছে? আমাদের জানা, আমাদের প্রিকনসিভ মাইন্ড বলে, এটা মন আমরা নিয়ে আসি যে আমরা এই জিনিসটা এখানে পিক আপ করবো, ঠিক আছে? এটা সাধারণত আমরা এইভাবেই আমাদের সব জায়গায় আলোচনা, আমরা যেখানে যাই কিছু করি না করে সেটা নিয়েই আমাদের আগ্রহের সৃষ্টি হয়, এবং আগ্রহ সৃষ্টি হলে আমরা সেখানে জয়েন করি যেখান থেকে আমি কিছু পেতে পারি। যেমন একটা বই, আপনি একটা বই যখন দেখেন, সে বইটা আপনার হাতে নেওয়ার পর আপনার ফিল হয় যে এখান থেকে আমি কি পেতে পারি, যেটা আপনার মধ্যে অভাব আছে সেই জিনিসটা আমরা পিক আপ করতে পারি। তো আমাদের এই বুধবারের যে সেশন আমরা যেটা করি, এবং আমি খুব ইউনিকলি এই জিনিসটাকে আমি নিচ্ছি এবং আমাদের সবাইকে নিয়ে যাচ্ছি। এটা আমি আগেও বলেছি, এটা আমার নিজস্ব আমার একটা বেনিফিট আমার হচ্ছে, অর্থাৎ আমি গেটিং রিয়েলি বিন পাওয়ার্ড, এবং আমি ফিল করতেছি, এবং আমি আমার এ জীবন পর্যন্ত যে ঘটনা যেভাবে হয়েছে, আমি যেভাবে দেখেছি, এবং সেটা তো আমার ছোটবেলার জীবনের কথা অথবা যে সময় ছিলাম সেটা দেখেছি, কিন্তু এভাবে বুঝতে পারিনি। বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস আমি খেয়াল করতেছি যে আসলে আমরা যত গভীর ভাবে চিন্তা করি, কিছু নেওয়ার চেষ্টা করি, আমাদের এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনি আপনার যে ক্যাপাসিটি যেটা আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি নিজেকে ছেড়ে দেন, আপনি দেখবেন যে আপনি ঠিকই রাইট জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন। আর যদি আপনাকে সেটাকে যদি কন্ট্রোল করে যদি কোনো জায়গায় নিতে চান, সেটা হচ্ছে আপনার চিন্তা চেতনার মাঝখান থেকে আপনার অরিজিন অবস্থা আপনি পৌঁছতে পারবেন না। সেই জন্য আমরা আজ এখানে আলোচনার মধ্যে আমরা কিছু কিছু জিনিস আমরা আপনাদের আবারও বলার চেষ্টা করতেছি। আমরা আলোচনা করব একটা বিষয়, যে বিষয়টা আপনারাও একটা ইভলভ হওয়ার চেষ্টা করবেন, নিজে থেকে ফ্রি করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি কি নিতে আসছেন, কি নিয়ে যাবেন সেটা চিন্তা করবেন না। আপনি চলার পথে আপনি দেখবেন, দেখার মাঝখানে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার জিনিসগুলো পিক আপ করতে পারবেন। আজকের যে সেশনের মধ্যে আমরা আলোচনা করব, এর মাঝখান থেকে আমি জানি অনেকে অনেক ছোট্ট ছোট্ট একটা পয়েন্ট নিয়েও তাদের লাইফে একটা পরিবর্তন আনতে পারে। যেমন গত সপ্তাহে যে সাবজেক্টটা ছিল, আনফর্চুনেটলি আমাদের রেকর্ডিং এর সিস্টেমের প্রবলেমের জন্য সেটা আমরা আপনাদের দিতে পারিনি। হয়তো অনেকের প্রশ্ন ছিল, আমাকে জিজ্ঞেস করেছে, এরকম টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, যদি আমরা ওটা রিকভার করতে পারি হয়তো সেই এটা আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু আমি মনে করি যারা বিশেষ করে সেশনে জয়েন করে, তারা আমি মনে করব যে তাদের শেখার আগ্রহটা অত্যন্ত প্রগাঢ়, এবং তারা কিছু না কিছু জিনিস এখান থেকে পেয়ে যায়। এখন আমার মাথায় এখন মনে করেন অনেক কিছু আপনার দৌড়াদৌড়ি করে, ঘুরে, এবং অনেক সময় ভাবি, যেমন আমি অনেক সময় একটা জিনিস আমার খুব সাংঘাতিক ভাবে আমার বেশ কিছুদিন যাবত মাথার মধ্যে এই জিনিসটা খালি ঘুরে, যে নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। কথাটা আমি এর আগেও বলেছি, নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এখন চিন্তাশীল কারা? চিন্তাশীল কারা? এখন আমার হিসাবে তো আমি মনে করি যে আপনারা যারা জয়েন করেছেন তারা প্রত্যেকে চিন্তাশীল।
একটা কোথায় বলেছে, আমি কোরআনের একটা আয়াত, এটা হচ্ছে যে সূরা হিজরের 75 নম্বর আয়াত, আমি একটু খুঁজে দেখেছি, ঘুরেছি তো আমি জিনিসটাকে একটু কি করার চেষ্টা করি। তার মানে বলতেছে যে এই যে ম্যানুয়াল, যেটাকে আমরা কিতাব বলি, প্রত্যেকটা রিলিজিয়নের একটা ম্যানুয়াল থাকে, এর মধ্যে যদি আপনার এটাকে মনোযোগ সহকারে দেখেন, আপনার জীবন চলার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য অনেক অনেক চমৎকার আপনার নিদর্শন দেওয়া আছে। এটাকে যদি আপনি একটু ফলো করেন, কারণ কোনো জিনিস নতুন হয় না, এই যে রিপিটেড ওয়েতে হচ্ছে। তো আমি কেন জিনিসটা কথা বলি, এই জিনিসটা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়, যে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছি নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। আর সেই জন্য আমরা সব সময় বলতেছি, দেখেন আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন টপিকস নিয়ে আসতেছি, আমরা যাতে ভালো থাকতে পারি, আমাদের সন্তানরা যারা ভালো থাকতে পারে, এবং সন্তানদের ভালো এবং পরিবারের ভালো, আত্মীয় স্বজনের ভালোটা যখন আমাদের কাছে যখন কাছাকাছি অনেক ঘোরাফেরা করে, আমরা ভালো ফিল করি। আপনি কিন্তু একা কোনোদিন ভালো ফিল করতে পারেন না। কেউ যদি মনে করে, অফকোর্স ভালো ফিল করতে পারেন। আপনি একা কোনো জিনিস কিনে নিয়ে খেলেন, ওই সময়টুকুর জন্য আপনি মনে করতে পারেন যে আমি অনেক ভালো কিছু খেলাম, ভালো লাগলো, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, এই খাওয়াটা যদি সবাইকে সাথে নিয়ে আপনি খান, তাদের শেয়ার করে আপনি খান, এর আনন্দ কিন্তু অনেক অনেক বেশি। অর্থাৎ জ্ঞান আপনি নিজে যেভাবে বুঝবেন, জানবেন, সেটাকে যদি আপনি সবার সাথে শেয়ার করতে পারেন ভিতরে, এবং সেটা কিন্তু আপনার জন্য বিশাল প্রাপ্তি। আমার মনে হয় যারা জয়েন করেন আমার সাথে, আমি চেষ্টা করি যে আমার লাইফের প্রত্যেকটা জিনিসকে বিভিন্ন সেকশন থেকে আমি তুলে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেভাবে ভালো ফিল আমি করি এবং আমি যে রেজাল্ট গুলো পাচ্ছি, আপনারা সেভাবে আপনি পেয়ে যাবেন। দেখেন, এর আগেও আমি আপনাদের কিন্তু বেশ কিছু বলেছি যে আমাদের কিন্তু টপিক কিন্তু ডে বাই ডে টপিকের এটা লেভেলটা কিন্তু বাড়বে। আমরা আমরা যেসব লেভেলের আলোচনা নিয়ে আমরা আসব, সেটা কিন্তু একটা লেভেলে যাবে, সেটার জন্য আমি আপনাদের সবাইকে ওই স্টেজ গুলাকে পার করিয়ে নিয়ে যাচ্ছি। যখন আমি ওখানে কথা বলবো, তখন কিন্তু যে আলোচনা আমি আগে করে আসছি, এগুলা কিন্তু ক্রমান্বয়ে আপনারা চট করে বুঝে যাবেন। যেভাবে আপনি একটা বই পড়ার সময় যদি চ্যাপ্টার গুলো যদি ঠিক মতো না পড়েন, শেষ চ্যাপ্টারতে কিন্তু আপনি বুঝতে পারবেন। হঠাৎ যদি শেষ চ্যাপ্টার পড়েন, পুরো যে আগের 20টা চ্যাপ্টার ছিল এর কিছুই না বুঝলে লাস্ট চ্যাপ্টার পড়ে আপনার কিচ্ছু হবে না। তো সেই জন্য আমাদের উদ্দেশ্যটা, একাডেমির উদ্দেশ্যটা একই। আমাদের একাডেমির যে মেইন ফিলোসফি, আমাদের থিম যেটা হচ্ছে, আমরা কোর জায়গায় যে নিয়ে সেটাকে আমরা ইলাবোরেট করে আপনাদেরকে তাদের সাথে নিয়ে এই পথ চলে আমরা শুরু করেছি। আমার কি সাবজেক্ট, আমি একটু বলে দিই, এর আগেও বলেছি, সাবজেক্টটা হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে ইকিউ বলে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা আগামীতে, এখন কবে সেটা আসবে ডিপেন্ড করবে আমাদের টপিকস গুলো একটার পর একটা, এবং আপনাদের ইন্টারাকশনের মাঝখান থেকে নিব। একটু কঠিন বিষয়, কারণ এই বিষয়ে আমাদের দেশে খুব একটা প্র্যাকটিস নেই। এই জিনিসটা আছে, গ্রামে প্র্যাকটিস আছে, কিন্তু এর ব্যাপকতা, আপনি এর অর্গানিক ওয়ে যে এটার যে আপনি প্র্যাকটিস, একাডেমিক ওয়ে যে প্র্যাকটিস একেবারে খুবই কম। তো সেটা নিয়ে আমরা আসবো যখন আমি দেখতে পারবো যে বিষয়টা আপনারা চলে আসতেছেন। তো আমি আপনাদের কাছে একটা জিনিস কি, যে ফুল নিয়ে যে আমি কেন নিয়ে আসলাম, কারণ এটা কিন্তু ফুল এমন কোনো মানুষ নেই যে মানুষ যদি বলে যে আমি ফুল পছন্দ করি না, ফুল আমাকে কোনো প্রতিক্রিয়া দেয় না, তার মানে তার মধ্যে একটা অসুস্থতা আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে দেখবেন। আর ফুল যাদেরকে ফুল পাওয়ার সাথে সাথে তাকে ভালো ফিল হয়, তার মানে মানুষটা সুস্থ। এখন আমি আর একটা পয়েন্ট আমি লিখে রাখছি, জাস্ট পয়েন্টগুলো নিয়ে নেবেন। আমি জিনিসগুলো আমার কাজ করার সময় অনেক পয়েন্ট মাথায় আসে, আমি ওগুলা সব নোট করি এবং সেটা আপনাদের চটচট দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু থাকবে না আপনার আমাদের যে প্রেজেন্টেশনের মধ্যে থাকবে না। যেগুলো আসতেছে ইনস্ট্যান্টলি আমি লিখে রাখি, আপনাদের দিচ্ছি। যেমন আমরা বলি সমস্যা, খুব সহজ অ্যান্সার আছে একটা। আপনার যেটা সমস্যা হলো, জাস্ট রিভার্স ওয়েতে কাজ করেন, সমাধান হয়ে গেল। বুঝতে পারলাম কিনা? আপনি কোনো বিষয় একটা সমস্যা সৃষ্টি, ইট কুড বি এনিথিং, তার মানে সমস্যা হওয়া মানে আপনি যেভাবে করে আসছেন এটা ভুল, অর্থাৎ আপনি ভুল ভাবে করে এসছেন, উল্টো ভাবে করেন, আবার পুনরায় আগের জায়গায় ফিরে যায়, এর উল্টো ওয়েতে করেন, সমাধান হয়ে যাবে। দেখেন, এই কথার কিন্তু অনেক ওজন আছে, তাই না? এই জিনিসটা যদি আপনারা যদি বুঝতে পারেন, যেভাবে মা যখন রান্না করে তার সন্তানের জন্য, কেন মায়ের হাতের রান্না এত মজা হয় আপনি বলেন? সে তার
প্রতিটা ভালোবাসা, তার আন্তরিকতা, তার এমন কিছু নাই সে রান্নার সময় সে দেয় না। তার মমতার, তার স্নেহ, তার যতটুকু তার ধ্যান, এখানে ভালো ছাড়া খারাপ কোনো জিনিস তার মাথার মধ্যে পর্যন্ত আসতে পারে না। কত ভালো করে আমি রান্নাটা করতে পারি, তখন তারই পরিণতিতে কিন্তু সন্তান কিন্তু রেডিমেড সে খাওয়া খায় এবং খুশি মনে সে হ্যাপিলি সে থাকে। কিন্তু সন্তান কিন্তু যায় না মা এর জন্য কত কষ্ট করছে। ঠিক একইভাবে একটা রিয়েল শিক্ষক যাদেরকে বলা হয়, আগে যেটা হতো, একটা রিয়েল শিক্ষকের কাজ হচ্ছে তার ছাত্রদেরকে দেওয়ার জন্য যত রকমের তার ধ্যান ধারণা, শিক্ষা, জানা, বুঝা এবং ছাত্রদের লেভেল কি তার টেস্ট অফ চয়েস কে বুঝে নিয়ে তখন সেটাকে গুছিয়ে নিয়ে ছাত্রদের সামনে উপস্থাপন করে, অর্থাৎ শেয়ারিং করে। এটা যখন হয় এক অভাবনীয় আত্মিক সংযোগ ঘটে যায়। আর এই আত্মিক সংযোগ ঘটার জন্য সেই শিক্ষকের ক্লাসে ছাত্রের সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, তো আমাদের এই সাবজেক্ট যেটা ফুল নিয়ে যে আমরা আলোচনা শুরু করছি, চলেন আমরা তাহলে চলে যাই আলোচনার মুখ্য বিষয়ে। এবার আমি আলোচনা খুব ব্যাপক করব না, কিছুটা ডিফারেন্টলি আমি করব, আপনি খেয়াল করবেন। দেখা যাক আমরা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ আবার সবাইকে। আজকের আমাদের আলোচনাটা ফুল, মন ভালো করার মহৌষধ। একটু ভালো করে খেয়াল করেন এই ফুলগুলোকে দেখলে কার মনের মধ্যে একটু শিহরণ জাগবে না বলেন? আমি আপনাদের বলেছি আপনাদেরকে আপনাদের কঠিন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। যারা রিয়েলি টায়ার্ড অথবা সিরিয়াস হয়ে আছেন, না আজকে আলোচনার মধ্যে আপনি ইউ রিলিজ ইউর সেলফ, কোনো সিরিয়াসনেস কিচ্ছু নেই, নিজেকে ছেড়ে দেন। খুব ভালোভাবে আপনি ফুলগুলোকে তাকিয়ে দেখেন, দেখেন ফুলের এই সাদা ফুলের মাঝখানে কি হবে হলুদ, এই বাসন্তী কালারের যে যে আপনার টাচ গুলো রয়েছে, এখান থেকে আপনি কি ফিল করতেছেন, ফিল করার চেষ্টা করেন। বলতেছি কি, ফুল মন ভালো করার মহৌষধ। এই যে ঔষধ তো আমরা মনে মনে করি যে যেটা আমি খেলাম বা অথবা নিলাম যেটা ঔষধ না, ঔষধ কিন্তু ইনডাইরেক্টলি ইমোশনালি অথবা পারিপার্শ্বিক অবস্থার মাঝখানে, এমনকি সুবাস দিয়েও কিন্তু ওষুধের কাজ হয়, সেটা কিন্তু এভাবেই কাজ হয়। সেই জন্য আমি আপনাদের বলছি বি রিল্যাক্স অন দ্যাট পার্ট, কঠিন ভাবে ভাবতে হবে না, এক অত্যন্ত নিজেকে ফ্রি করেন, আপনার জন্য কিছু সময় আজকে এই আলোচনার মধ্যে ছেড়ে দিন। আর এটার ইংরেজি ভার্সনে কি বলতেছে, ফ্লাওয়ার অ্যাক্টস অ্যাজ মেডিসিন ইন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ ফুল কিন্তু ওষুধ হিসাবে কাজ করে মানসিক স্বাস্থ্য এবং আপনার জীবন ব্যবস্থার ভালো অবস্থার জন্য ফুল সাংঘাতিক ভাবে আপনাদেরকে সাহায্য করে। তো এ বিষয়ে আমরা অনেক আলোচনা এর আগে করেছি, দেখেছি। ছোটবেলায় একটা সুন্দর একটা কবিতা ছিল, সতেন্দ্রনাথ দত্তের এই ফুল কবিতা হঠাৎ মাথায় আমার চলে আসলো, ওটা খুঁজে দেখলাম যে ফুলের ফসল। এ প্রজন্মের ছেলে মেয়েরা কবিতা পড়েছে কিনা আমার জানা নেই। তো আমাদের সময় এই সতেন্দ্রনাথ দত্তের কবিতা আমাদের 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 প্রাইমারি স্কুলে ছিল, যেটা কি বলেছে, জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগে। আপনাকে যারা ফিল করতেছেন দেখেন এই কবিতার মধ্যে কি বলতেছে, যে ফুলের যে ইম্পর্টেন্স যেটা আছে জীবন চলার জন্য, ফুলের যে ইম্পর্টেন্স তা খাওয়ার পরেই আপনি ফুলটা চলে আসতেছে। ফুলটা কি সুবাস, যেটা একটা খাদ্য কি করতেছে। কবিতার নেক্সট চ্যাপ্টারে বলতেছে, লাইনে বলতেছে, বাজারে বিকায় ফল তন্ডুল, সে শুধু মিটায় দেহের ক্ষুধা। উপরের পোর্শনটা খাদ্য কি করে, দেহের ক্ষুধা মিটাচ্ছে। হৃদয় প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। আমি কেন আপনি এই জিনিসটা আমার মাথায় আসলো, আমি সেটাকে আপনার সামনে তুলে ধরলাম, কারণ আমরা এর থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের সেই সময়ের যে আমাদের যে চিন্তা চেতনা, চাল চলন, স্কুল কলেজে পড়ালেখার যে একটা ধারা ছিল, যে আমাদের মধ্যে যে একটা সহমর্মিতা ছিল, যেভাবে আমরা ফিল করতাম, রিয়েলাইজ করতাম, তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য আমরা কিন্তু এত আমাদের মধ্যে অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাহলে কি বলতেছি, যদি আপনি 2 টাকাও যদি হয়, 1 টাকার খাদ্য কিনেন আর 1 টাকার ফুল কিনে নিয়ে আপনি, তার মানে এই না যে আপনি 100 টাকা কামাই করলেন 50 টাকা না, ফুলটাকেই এমফাসাইজ করার জন্য এভাবে বলেছে। তো তাহলে ফুল, তাজা ফুলের এত একটা ইম্প্যাক্ট হয়। আমি এরপরে এই ফুল আপনার এবং আপনার পরিবারের মধ্যে কি ইম্প্যাক্ট করে আপনি চিন্তা করার মতো না, সাংঘাতিক ভাবে
এই জিনিস বলতে হয় না, এই জিনিসটা আপনি ফিল করতে পারেন। তো তাই আমি বলবো যে এই কবিতাটাকে একটু মনে মনে গুনগুনিয়ে মনে মনে বলেন, কবিতার ছন্দটা বলেন, আর এটাকে মাথায় রাখার চেষ্টা করেন যে জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগে। এরপরে দেখেন আমরা ফুল নিয়ে আমরা একটু দেখাবো। দেখেন যে কারা কামিনী ফুল দেখেন না, এদের একগুচ্ছ কামিনী। আর এসব ফুল এখানে দেখিনের জন্য আমি চেষ্টা করেছি এক্সট্রাক্ট করে এগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। আমি নিজেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, ফুলটাকে দেখার চেষ্টা করেছি, আমি ফুলটাকে ছুঁয়ে দেখেছি। ফুলের সুবাসটা আমার না, এটা দেখার সাথে সাথে সুবাসটা আমার 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 মাথায় আমার আমার মধ্যে সেন্সারি অর্গানে যেটা এটাকে হিট করতেছে, আমি ফিল করতে, তার সুবাসটাও আমি অনুভব করছি। গাঁদা ফুলকে দেখেন নাই, দেখেন গাঁদা ফুল আমরা কি করতাম একটু ফিল করেন। এরপরে শিউলি ফুল, এখন তো এসব ফুলগুলো দেখাও যায় না, বিভিন্ন সময় দেখাও যায় না। এই যে শিউলি ফুল, তার সেই শিউলি ফুল টাচ করলে যে আপনার সেন্সেশন গুলা, এই শিউলি ফুলগুলো কখন এই বাচ্চারা সকালে কালেক্ট করে, পুজোর সময় শিউলি ফুলগুলো কালেক্ট করে পুজোর বেদিতে দেওয়া হয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এর মালা গাঁথা হয়। আপনি খেয়াল করেন, জাস্ট ট্রাইং টু ব্রিং ইয়োরসেলফ টু দ্য ন্যাচার, প্রকৃতির সাথে নিজে নিয়ে আসেন। এরপরে জেরার্দ নার্ভাল, জেরার্দ নার্ভাল হচ্ছে ফ্রান্সের একজন নাম করে লেখক এবং একজন কবি। সে 1808 সনে তার জন্ম, 1855 সনে, অত্যন্ত অল্প বয়সেই, সে ধরেন আপনার অলমোস্ট 48 ইয়ার্স এর মধ্যে সে মারা যায়। কিন্তু দেখেন ফুল সম্বন্ধে কি বলছে। এই একটা স্লাইডকে যদি আপনি 1 ঘন্টা শুধু তাকিয়ে দেখেন, ফিল করেন, আপনি সব উত্তর এই স্লাইডটা দিয়ে আপনি পেয়ে যাবেন। কি বলতেছে? প্রতিটি ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত একটি আত্মা। যেভাবে আপনারা আজকে আমাদের সাথে যে জয়েন যারাই করেছেন, আমি ফিল করতেছি যে এই আত্মাগুলো আমার সাথে ফুটে আছে, আমার সাথে লিঙ্ক করা আছে, যার জন্য আমি এত এনার্জি আমি পাচ্ছি। আপনি জানেন মানুষ না, সৃষ্টি যেটা প্রাকৃতিক ভাবে যাই হচ্ছে তার প্রত্যেকের একটা জীবন আছে। তো সেই জন্য আপনি অত্যন্ত ব্লেসড যখন একটা প্রস্ফুটিত ফুল আপনি দেখতে পাচ্ছেন, প্রকৃতি আপনাকে সে একটা আত্মার রিফ্লেকশন আপনাকে দিচ্ছে। একটু ফিল করার চেষ্টা করেন, চিন্তা করার চেষ্টা করেন, আপনি পাবেন। আপনি দেখেন এই জিনিসগুলো আমরা যত সহজে পাই এর মূল্য আমরা দিতে পারি না। কেন আমাদের মন ভালো হয়ে যায়? কেননা ফুল যখন ফুটে মনে হাসছে আপনার দিকে, একটা শিশুর হাসি দেখলে আপনার মন যেভাবে ভরে যায়, এই ফুলের হাসি অর্থাৎ ফুল যখন ফুটে ফেলে অর্থাৎ প্রস্ফুটিত হয়, কলির থেকে প্রস্ফুটিত হয়, দেখলেই আপনার মনের মধ্যে একটা শিহরণ জাগে। আমার কথা হচ্ছে কি জানেন, আপনার কথাগুলো আমি বলছি খুব ভালো করে খেয়াল করবেন। আবারও বলতেছি, আপনারা আমরা কিন্তু আমাদের বিচ্ছিন্ন করে ফেলছি জীবনের অত্যন্ত চমৎকার মুহূর্তগুলোর থেকে। এই জায়গায় আপনারা ফোকাস করেন, আপনি দেখতে পাবেন কিভাবে আপনাদের নিজেরা ভালো ফিল করেন। দেখেন যে আপনি বেলি ফুল যেটাকে বলি আমরা, আপনি জানেন বেলি ফুল আপনার স্কিনের জন্য কত উপকারী, মেডিসিনাল বিশাল ভ্যালু। আর এর যে সুবাস আপনি কল্পনাই করা যায়। অনেক ধরনের অসুখ আছে যে আপনি বেলি ফুলের সুবাস নিলেই আপনি ভালো হয়ে যাবেন। সেটা যদি বলতে চাইলে অনেক সময়ের ব্যাপার, সেটা নিয়ে হয়তো কোনো সময় বলতে পারবো। আপনারা যদি আগ্রহী হন, আপনি খুঁজে দেখেন বেলি ফুলের ডিটেল ইনফরমেশন, এখন তো সব সহজে পাওয়া যায়। আপনি দেখবেন যে আপনার অনেক মানসিক কষ্ট, অসুস্থতা এই ফুলের সুবাস দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, ফুলের পাতা দিয়ে, ফুল গাছের পাতা দিয়ে আপনি ভালো হতে পারেন। কিন্তু আমাদের ব্যাপারটা হয়ে গেছে সবকিছু অটোমেটিক পাওয়া যায়, আমরা চেষ্টা করি না কষ্ট করে দেখার জন্য। গন্ধরাজকে দেখে নাই, অপূর্ব অপূর্ব একটা ফুল। চাপা ফুলটা দেখেন, আমি ফুলগুলো নিয়ে আসছি আপনাদের কাছে একটু রিয়েলাইজ, কারণ আপনি হয়তো অনেকেই হয়তো খেয়াল করবেন যে ফুল অনেক দিন দেখেন না, অথবা অনেকে দেখাও ইদানিং যায় না। হয়তো আপনার ইয়েতে যায় নিয়ে, আপনার ফুলের দোকানে যায় না, ফুলটা কিনে আনলেন, কিন্তু তাজা অবস্থায় কোনো গার্ডেনে দেখার সৌভাগ্য ইদানিং একেবারেই কমে গেছে। কাঠালি চাপা, তাকিয়ে দেখেন। এরপরে কি বলতেছে, এই কোটেশনটাকেও আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আমাদের বিষয়গুলো হচ্ছে যে আপনি কিন্তু আপনাকে কিন্তু এখন বিল্ড আপ করতেছেন। এখানে আমি আমার কথা শুনে আপনি বিল্ড আপ হওয়া দরকার না, আপনি রিয়েলাইজ যখন করবেন তখন আপনি এর রিফ্লেকশনটা পাবেন। কি বলতেছে, ফুলের মতো সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী। একটা ফুল যখন ফুটে কয়েকদিন পরে সেটা ফুলের পাপড়ি মরে যায়, শেষ হয়ে যায়, কিন্তু তার সুবাস মনে চিরস্থায়ী। কত বড় কথা!
এটাকে যদি আপনি আপনার নিজের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি দেখতে কেমন, আপনার যোগ্যতা কতটুকু, আপনার কি আছে, কি জিনিস, এটা তো ক্ষণস্থায়ী। বয়স বাড়ার সাথে সাথে ডিটোরেট করবে, একটা সময় হবে আপনি ওখান থেকে শেষ হয়ে যাবেন পৃথিবীতে। কিন্তু আপনার যে মনের মাধুরী, আপনার যে ব্যবহার, আপনার দ্য ওয়ে অফ কমিউনিকেটিং মানুষের সাথে, এটা কিন্তু আপনার অবর্তমানে, এটা সারা পৃথিবী যে পর্যন্ত থাকবে ওটা আলোচনা হবে। তার মানেটা কি? তার হচ্ছে দ্য গুণ, কোয়ালিটি। ইউ হ্যাভ টু ফোকাস। একটা মানুষ আপনাকে কিভাবে প্রভাবিত করে, এই জায়গায় আপনার একটু কাজ করতে হবে। যে দেখেন ছোট ছোট স্লাইড, আমরা ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারি। নো, টেক স্মল পোর্শন বাট ট্রাইং টু রিফ্লেক্ট উইদিন ইউ। নিজের মধ্যে রিফ্লেক্ট করেন, আপনি দেখবেন এ এক অপূর্ব অনুভব আর অনুভূতি। সুলতান চাপা, এটাও একটা ফুল। এটাকে কল্লাল বলে, কন্নাল বলে। কনক চাপা আপনারা দেখেছেন, আরো ফুল। কাঠগোলাপ, যেটা আমি প্রথম স্লাইডে দেখিয়েছি। আহা, কদম ফুল। আসলে এক একটা স্লাইড নিয়ে মিনিমাম 5 মিনিট ফুলকে দেখার মতো অবস্থা কিন্তু হয়। আপনি যদি ফিল করতে পারেন, দেখেন, আপনি বিশ্বাস করেন আপনার মধ্যে বিশাল এক পরিবর্তন আসবে। রাতের রানী হাসনা হেনা, কে না জানে তার সুবাস, কে না। এখন আমি জানি না শহরে এই হাসনা হেনা কি পাওয়া যায় কিনা যারা থাকেন, কিন্তু যাদের আগে আপনার একতলা বাড়ি ছিল, যাদের বাগান ছিল, ম্যাক্সিমাম বাড়ির পাশে কিন্তু এই হাসনা হেনার গাছ আমরা দেখেছি। এখন তো খুবই কম, যারা হয়তো উপরে, আপনার বিল্ডিং এর উপরে যারা রাখে তারা থাকতে পারে। আর শাপলার সৌন্দর্য তো আপনার জানাই আছে। জবা ফুল, এটাও একটা ঔষধি গাছ, হিবিস্কাস রোজা সাইনাসিস এর বায়োলজিক্যাল নেম। নয়নতারায় সাধারণ ফুল, কোনো সুবাস নেই, কিন্তু দেখতে কত চমৎকার। আহা, বকুল ফুল, এখন তো চোখেই পড়ে না, বকুল ফুল তো পড়েই না, বিশাল বড় গাছ। তার থেকে সকালে আপনি যখন খুলে পড়ে মাটির নিচ থেকে আমরা কালেক্ট করতাম ছোট ছোট বকুল ফুল। আর এই বকুল ফুলের মালা যদি রেখে দিতেন, এটা ড্রাই হয়ে গেল 6 মাসও এর সুবাস আপনি শেষ হয় না। গোলাপ, আপনারা জানেন গোলাপের অবস্থান। এবার আমরা চলে আসি তাহলে ফুল সম্বন্ধে। আমরা প্রত্যেকটা মোটামুটি আমাদের ধারণা হলো, ফুলগুলোকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করলাম, ফিল করার চেষ্টা করলাম, রিফ্লেক্ট করার চেষ্টা করলাম। যারা এই ফুলগুলা তাজা অবস্থা দেখেছে, তাদের এই এর সাথে স্মৃতি জড়িত আছে, আপনি খেয়াল করবেন, আপনাদের জন্য এটা ভালো একটা পজিটিভ একটা রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন। তাহলে এবার দেখি কেন ফুল রোগ মুক্তিতে জাদুর মতো কাজ করে। ফুলের জাদুটা কি বলতেছে? ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। কিছু ফুল আছে যা খাওয়া যায় এবং যা স্বাস্থ্যের জন্য উপকারী। শরীরও তুষ্ট হবে এই ফুলে। স্বাস্থ্য ভালো রাখতে ফুলের উপকারিতা জানলে অবাক হবেন। এই ফুলগুলোর ভেষজ উদ্ভিদ গুণে ভরা। এর মধ্যে ফুলের মধ্যে কি আছে? ফুলের মধ্যে আছে করোটিনয়েডস। করোটিনয়েডসটা কি? এটা দেখেন, আমাদের যারা ডাক্তাররা আছেন, আমরা আপনাদের বলবো, এই সবাই খালি শর্টকাট আপনার ওষুধ দিব কি রোগ ভালো হবে না, গভীরে জানার চেষ্টা করেন কোন ওষুধ কিসে তৈরি হয় এবং ব্যাকগ্রাউন্ডটা কি, কি কারণে কাজ হয় এবং এটা কিভাবে আমাদের অসুস্থতাকে ভালো করে। এরকম গভীরভাবে আপনার একটু ডিসকাশন করতে হবে, শিখতে হবে। তাহলে আপনি অনেক সময় অনেক বিষয় আপনিও সিদ্ধান্ত নেওয়া আপনার সহজ হয়ে যাবে। লেখাপড়াটা, শেখাটা, চর্চাটা, এটা কিন্তু কেউ বলে দিলে কিন্তু সেটা করলে কিন্তু সহজ হয় না। রেজাল্ট, আমি বললাম যে ভুল রেজাল্ট আমাদের তখনই হয় যেভাবে আমরা মুখস্থ করে শিখে নিয়ে চিকিৎসা করার চেষ্টা করে হবে না, আর গভীরে প্রবেশ করতে। তো এই ফুলের মধ্যে 4টা যে জিনিস আছে, করোটিনয়েডস যেটা আছে, এটা হচ্ছে এই যে ফুলের মধ্যে বিভিন্ন রং হয়, রঙিন যে কালারটা যে সৃষ্টি হয়, এর যে রঞ্জক পদার্থ যেটা, এটাই হচ্ছে ক্যারোটিনয়েডস। আর এটা যদি এই ফুলের এই ক্যারোটিনয়েড যদি আপনার শরীরের মধ্যে যদি অথবা আপনার ইনহেল করেন, তাহলে অনেকের অ্যালার্জি হয় না, স্কিনের র্যাশেজ হয়, অ্যালার্জি হয়, খেতে পারে না, দেখলে শরীরের মধ্যে কিটকিট করে ওঠে। এই জিনিসটা যদি আপনার শরীরের মধ্যে থাকে, নিতে পারেন, তখন আপনার অ্যালার্জির এফেক্ট আসবে না। এই যে আমরা কিছু হলেই বলে না না আমার অ্যালার্জি হয়েছে, আমার অ্যালার্জির ট্যাবলেট দিতে ভালো হয়ে যাবে। দেখেন কত আমরা শেষ হয়ে গেছে। অ্যালার্জিটা হলো কেন? এটাকে প্রতিহত করার জন্য স্থায়ীভাবে চিকিৎসার যে ব্যবস্থা অথবা লাইফস্টাইল চেঞ্জ করলে কিন্তু আমরা ভালো হতে পারি। না 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 না, আমার এটা হয়েছে, অ্যান্টিহিস্টামিন না কি বলে অ্যালোপ্যাথির মধ্যে ইউজ করে দিলেই ও দেখা গেলো ভালো হলো, কিন্তু ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা আপনার কিডনিকে ড্যামেজ করতেছে। কিন্তু দেখেন
এটা কার মধ্যে আছে? এই দেখেন, এই যে আপনার গাজর, এই দেখেন গাজর আছে, এই যে গাজরের মধ্যে কিন্তু এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এর পাউডার করে রেখে আপনি খেতে পারেন। এরপরে কি আছে? ফ্ল্যাভানয়েডস। ফ্ল্যাভানয়েডসটা হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জি, কার্সিনোজেনিক এবং ভাইরাস ঘটিত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এর যদি আপনার শরীরে থাকে, রেগুলার নেন, সে এর মধ্যে দেখেন এই বাদামটা, এই বাদামের মধ্যে এই বাদামের মধ্যে কিন্তু এই আপনার এই এই যে উদ্ভিজ গুণ যেটা এটা আছে, এটা যদি আপনি নেন তাহলে এমন কি আপনি বিভিন্ন অ্যালার্জিও হবে না, ক্যান্সারাস যে জার্ম হয় যেটা কার্সিনোজেনিক, এবং বিভিন্ন ভাইরাস মানুষকে যে অ্যাটাক করে মানুষ চট করে ঠান্ডা লেগে গেল, চট করে দেখা গেল অসুস্থ হয়ে পড়লো, ওর থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারে, বাঁচবেন। তো সেই জন্য আমাদের জানতে হবে। এর 3 নাম্বারটা কি? ফেনোলিক অ্যাসিড। ফেনোলিক অ্যাসিডটা কি? এই ফেনোলিক অ্যাসিডটা আপনারা হয়তো শুনছেন যে কার্বলিক অ্যাসিড শুনছেন না, যে কোনো জায়গায় যখন আপনার বিভিন্ন ধরনের জিনিস পচে যায়, মরে যায়, সেটাকে ক্লিন আপ করার জন্য ওই কার্বলিক অ্যাসিড যেটা আছে, ফেনোলিক অ্যাসিড একই জিনিস। তো এইটা যখন ওটা দেওয়া হয় সম্পূর্ণ জায়গাটা ক্লিন আপ করে এবং এটাকেও করে। আর এটা কিন্তু সেই কার্বলিক অ্যাসিডও কিন্তু আমাদের ফুডের মধ্যে আছে। দেখেন এই যে দেখেন এই যে সবজিটা, এটাকে অনেকে যে আপনার কি বলে, ঝিঙ্গা বলে নাকি, সাদা সাদা স্পট থাকে, ইয়ের মতো লাগে, অনেকে খাইতে চায় না, কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু সেই এই সবজিটা যদি আপনি রেগুলার খান তাহলে আপনার কিন্তু এই যে আপনার যে ক্যান্সার হওয়া অথবা যে বিভিন্ন অ্যালার্জি আছে, বিভিন্ন ভাইরাস যারা চট করে আপনার আক্রান্ত হতে পারেন, এই সবজি আপনাকে হেল্প করবে যদি আপনি রেগুলার এ ধরনের আরো অনেক সবজি আছে যদি নেন। দেখেন আমাদের জীবন চলার জন্য আমাদের কাছে সবকিছু সেট করে দেওয়া আছে, আমরা ইগনোর করতেছি। যখন ইগনোর করতেছি, আমরা অসুস্থ হচ্ছে বুঝতে পারতেছি না, আমরা অল্টারনেটিভ কোনো মেডিসিনের মাধ্যমে আমরা সেটাকে ভালো করার চেষ্টা করতেছি। এরপর লাস্ট যেটা আছে সেটাকে বলা হয় অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন এটা দেখেন যে বিভিন্ন ধরনের বেরি, একটা দেখেন এখানে দেখা যাচ্ছে ফিগ যেটাকে বলে, ডুমুর। ডুমুর তো এক কঠিন জিনিস। অলিভ দেখা যাচ্ছে, আপনি জানেন আমাদের কোরআনে উল্লেখ করে তিন হচ্ছে ডুমুর। জাইতুন হচ্ছে আপনার অলিভ, যেটাকে জলপাই বলা হয়, এবং এই দুটা তো মানে স্বর্গীয় মানে ফ্রুট বলা হয়। এটা যদি আপনি খান, আপনি দেখবেন আপনার অসুখ বিসুখ ধরতেই পারবে না। এই দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল যে জিনিস আছে সেগুলো আমরা বুঝতে পারি না। এরপরে যত ধরনের বেরি আছে, এই অ্যান্থোসায়ানিনস এর মধ্যে কিন্তু আছে। এটা কি? এটা সাধারণত কোষের সাইটোপ্লাজমে তৈরি হয়। আপনার কোষের ভিতরে সাইটোপ্লাজম আছে, এর ভিতরে এটা তৈরি হয়। এটি পানিতে দ্রবণীয় এবং কোষ গহ্বরে গিয়ে সঞ্চিত হয়, এর কোষের ভিতরে যায়, রেগুলার স্টোরেজ হয়। এটি উদ্ভিদের বিভিন্ন বর্ণ যেমন কমলা, লাল, গোলাপি ও নীল বর্ণের জন্য কাজ করে বা দায়ী। উদ্ভিদের এদের বর্ণ বিভিন্নতার কারণ হলো কোষে উপস্থিত বিভিন্ন ধরনের সহরঞ্জক, মেটাল, আয়রন ও কোষ গহ্বরে পিএইচ লেভেল আপনি গড়তে সাহায্য করে। এটি নিরাপদ ও শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা দেখেন না ইদানিং সবাই বলে যে তুমি অ্যান্টিঅক্সিডেন্ট এটা করো, বাড়াও, এটা কোথা থেকে? এই যে আপনার এই জামের মধ্যে আছে, এই যে আপনি বলে ডুমুর, যে আমাদের দেশে আমাদের দেশীয় ডুমুর, সেটাও এই একই উপকার, অসম্ভব ভালো। জলপাই অনেক ভালো। আমরা যেগুলো নেই তাহলে আমাদের এর মাঝখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব। এছাড়াও কি আছে? প্রোটিন, ক্যারোটিন, তেল, এই যে ফুলের যে আপনার পাতার যে ফুলের পাপড়ির যে থেকে যে তেল হয়, যে তেল থেকে যেটা অ্যারোমেটিক অয়েল তৈরি করে বিভিন্ন বড় বড় আপনার অর্গানাইজেশন, আপনার হোটেল অথবা সেন্টার যারা আছে, এখন যেটাকে বলে হেলথ সেন্টার আছে, এদের এখানে যে ম্যাসাজ সেন্টার আছে, তারা এই তেল দিয়ে ম্যাসাজ করলে আপনি যে কোনো ধরনের স্ট্রেস লেভেল অথবা অনেক ধরনের অসুবিধা আপনি এর জন্য ভালো। এই সুবাসে এবং তাদের তেলের যে ইম্প্যাক্ট এইভাবে কাজ করে। স্যাকারাইড জাতীয় পুষ্টিগুণও ফুলের অভ্যন্তরে অন্তর্ভুক্ত থাকে। এই সমস্ত উপাদান সাধারণত পাতাযুক্ত সবজির ভিতরে পাওয়া যায়। আবার এগুলা কিন্তু যে অনেক সবজি আছে না, পাতা সহ সবজি যেগুলো আছে এর মধ্যে পাওয়া যায়। আপনি যদি সুস্থ থাকতে চান তবে আপনি এই ফুলগুলোও ব্যবহার করতে পারেন। এতে আমি আপনাদের আলোচনা করছি, আপনি যদি সুস্থ রিয়েলি ভালো থাকতে চান ফুলের ব্যাপারে আলোচনা করেন, দেখেন সেটা আপনি যদি যত আপনি আশেপাশে বাগান করেন, দেখেন যদি করতে পারেন আপনার জন্য ভালো। তো দেখা যাক এরপরে কি বলছে।
দেখেন জবা ফুল ইংরেজিতে এটি হিবিস্কাস নামে পরিচিত। এটি প্রধানত পচনজনিত সমস্যা। দেখেন এই হিবিস্কাস অর্থাৎ জবা ফুল কিন্তু যে জায়গায় পচে যায়, এ ধরনের যাদের সমস্যা সবসময় অল্পতে পচে যায় বিভিন্ন জায়গা, এই ফুল কিন্তু আপনার সেভাবে সাহায্য করে। এবং নিবেন কিভাবে সে ব্যাপারে আমরা পরে আলোচনা করবো। এমনকি মহিলাদের মধ্যে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে প্রজনন সমস্যা, বাচ্চা হচ্ছে না, তার প্রবলেম হচ্ছে, বাচ্চা হয়ে অর্ধেকে বাচ্চা অল্প দিনেই মারা যাচ্ছে, এই যে ব্যাপারটা কিন্তু এই আপনার এই জবা ফুল আপনাকে হেল্প করে। কিভাবে সেটা আমরা পরে দেখব। এছাড়া ডায়াবেটিস, চিন্তা করেন, খারাপ কোলেস্টেরল কমাতেও এর ব্যবহার অনেক আছে। এই ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এই গুণাবলীর কারণে এটি এতগুলি সমস্যার পক্ষে কার্যকর প্রমাণিত হয়। এবার আপনি ভাবতে পারেন নিবেন কিভাবে। আপনি জানেন এই হিবিস্কাস অর্থাৎ এই জবা ফুলের চায়ের পাতা পাওয়া যায়, অর্থাৎ এটাকে ড্রাই করা আছে। ইরানিয়ান এরা খুব এটা ইউজ করে, আমাদের এখানে পাওয়া যায়। আপনি দেখবেন যে হিবিস্কাস টি, আপনি যেরকম টি ব্যাগ আছে না, হিবিস্কাস টি পাওয়া যায়, এটা দিলে একদম লাল টুকটুকে বের হয়। এটা যারা নিবে তাদের এই সমস্যা যেগুলো ভালো হয়ে যাবে। এবং এরপরও আপনি এটা রস বানায় নিয়েও আপনি চায়ের মতো মিলিয়ে খেতে পারেন, অথবা এটাকে যদি শুকিয়ে আপনি এটা শুকিয়ে নিয়ে এটাকে গরম পানিতে মিলিয়ে যে নেন, তা হয়ে গেল। দেখেন আপনি আমার সামনেই কিন্তু আছে, একটু যত্ন করে যদি আমরা দেখি আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারি। ল্যাভেন্ডার দীর্ঘকাল ধরে চাষ করা হচ্ছে। এই ফুলের ভিতরে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সহায়তা করে। ওরে বাপরে বাপ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই ল্যাভেন্ডার এই ফুলের যে আছে, এটার থেকে যদি তেল বের হয়, অথবা এটাকে যদি আপনার এই সুবাসটাকে যদি আপনি রেগুলার নিতে পারেন, আপনার ঘরের মধ্যে রাখতে পারেন, ও পরিবেশের মধ্যে যদি এর যদি রিফ্লেকশনটা আসে, আপনার যে কোনো ধরনের স্ট্রেস, মাইগ্রেন অথবা মাথা ধরে থাকার অবস্থা থেকে আপনি বের হয়ে আসতে পারেন। আমাদের ব্যাপার হলো কি জানেন, আমরা যখন যেটা হবে শুধু ওটার পিছিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু যাতে না হয় তার জন্য যে আমি আমার পরিবেশটাকে এভাবে বানিয়ে রাখি, আমরা কিন্তু বাই ডিফল্ট আমরা সবাই ভালো থাকতে পারি। আমাদের হচ্ছে কি জানেন, যে পর্যন্ত সমস্যা না হবে ওর জন্য সমাধানের চিন্তা করুন, কিন্তু সমস্যা হতে যাচ্ছে কিন্তু বুঝতে পারতেছি না। সেই জন্য জীবন ব্যবস্থার মধ্যে এগুলো আমাদের রেগুলার রুটিন একটা সাইকেলের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, চর্চা করতে হবে। এছাড়া এটি বিভিন্ন ধরনের সংক্রমণ ও পেশিগুলির স্প্যামগুলো দূর করতে সাহায্য করে। আমাদের আছে না, যে কোনো সময় দেখা যায় যে রোগ পাট করে ধরে ফেলতেছে, অনেক সময় পেশির মধ্যে দেখা যায় যে আপনার যে স্টিফ হয়ে শক্ত হয়ে আছে, পায়ে ব্যথার চোটে মুভ করতে পারতেছে না, পায়ের যে মাসেলের মধ্যে কাফের মধ্যে আটকে গেছে, অসম্ভব পেইন। এই ল্যাভেন্ডার কিন্তু সেই জিনিসকে সাহায্য করে। আবার এই ল্যাভেন্ডার কিন্তু আপনি চুলের তেলের মধ্যে কিন্তু এরা এই পারফিউমিয়ার এটা ইউজ করে, যার জন্য এটা কিন্তু এই চুলের যে তেল, আগে তো মানুষ অনেক চুলের তেল ইউজ করতে, এখন তো কেউ করে না, সবাই শ্যাম্পু। তেল তো কেউ করে না, নারিকেল তেলের উপর কোনো তেলই হয় না। কিন্তু আগেকার দিনে আমরা দেখতাম ছোটবেলায় যে বিভিন্ন সুবাসিত তেল মাথায় লাগাতে চুল পড়তো না, কারোর কালো কুচকুচে চুল ছিল, সুস্থ থাকতো, মাথা ঠান্ডা থাকতো। কিন্তু এখন তো তেল ব্যবহার করা হয় না, শুধু শ্যাম্পু, শুধু ক্লিন আপ করা হয়, শেষ করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সে প্রসঙ্গে আর গেলাম না। তো উপকার এটা যদি আপনি করেন এর মধ্যে, এবং এই ফুলের যে বিভিন্ন ধরনের রুটির মধ্যে ইউজ করে, সালাদ যারা বানায় এর ডেকোরেশনের মধ্যে করা হয়। আবার অনেকে কিন্তু মিষ্টির মধ্যে এটার কিন্তু ওই যে ফুলের পাপড়ি দিয়ে একটা করে, সেটা এক ধরনের ফ্র্যাগনেন্সটা, এই ল্যাভেন্ডারের ফ্র্যাগনেন্সটা যায়, এবং এটা অত্যন্ত ভালো। আর গোলাপ সম্বন্ধে আমরা কিছু হলেই গোলাপের কথা বলি, গোলাপের তো এর কথা শেষ নাই। বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোতে গোলাপ ব্যবহার হচ্ছে, সবসময় ব্যবহার করে, এবং গোলাপের থেকে গোলাপ জল তৈরি করা হয়। আমাদের বিভিন্ন ধরনের আপনার মিষ্টান্ন অথবা পোলাও, বিরিয়ানি, বিভিন্ন জায়গায় গোলাপ জলকেও আপনার বিভিন্ন সময় করা হয়। রিলিজিয়াস প্রোগ্রামের মধ্যে গোলাপ জলের পানি ছিটানো হয় ওর সুবাসের জন্য, আপনারা হয়তো দেখেছেন, আমরা দেখেছি আগে। এই গবেষণায় দেখা গেছে যে এই ফুলে অনেক অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া গোলাপকে অনেকগুলি ভিটামিন এবং গুরুত্বপূর্ণ খনিজগুলোর উৎস হিসেবে বিবেচনা করা যায়। এটি স্বাদ বাড়াতে অনেক খাবারে ব্যবহৃত হয়। আমি বললাম না যে আপনি বিরিয়ানি, পোলাও অথবা আগে যে তৈরি করতেন গোলাপের জল ছিটকে দেওয়া, অথবা পায়েসের মধ্যে গোলাপের জল একটু ছিটকে দেওয়া, অথবা বরফির মধ্যে দিয়ে দিল। তো এই জিনিসগুলো কিন্তু আগের চেয়ে করতে কোনো ফুলের ওই সুবাসটাও আপনাকে মেন্টালি আপনার ভিতরে একটা অ্যাপিটাইট আপনাকে তৈরি করে, আপনার খেলেও ভালো লাগে, মনটাও আপনার
ভালো থাকে। এর বিশাল বিশাল এর আলোচনা করা যেতে পারে সামনে। রোজমেরি একটা, এটাও একটা বিউটিফুল আপনার ফ্লাওয়ার, এবং এটাতে অনেক ঔষধও তৈরি হয়, এবং এর যে থেকে তেল হয়, রোজমেরি অন্যান্য ফুলের থেকে খুব আলাদা। এটি সাধারণত গার্নিশিং হিসাবে ব্যবহৃত হয়। আপনি সাধারণত হোটেলের মধ্যে 5 স্টার হোটেলে এরা এই রোজমেরির এই যে পাতাগুলো আছে না, এই যে লিভস গুলো আছে, এগুলো যখন সালাদের যে ডেকোরেশন করা হয় সেখানে সেট করা হয়, এবং এর তেলটাকে ইউজ করা হয়। এতে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি ছাড়াও রোজমেরি লোহার একটি ভালো উৎস হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ আয়রন যাদের ডেফিসিয়েন্সি আছে, আয়রন শরীরে কম, এই রোজমেরির পাতা যেটা আছে এটা কিন্তু সাংঘাতিকভাবে উপকার করে, এবং এটা খাওয়ার স্বাদকে বাড়িয়ে তোলে। গাঁদা ফুল কেনা চেনে, সবাই চেনে। ছোটবেলায় আমাদের পাও কেটে গেলে আমাদের খেয়াল আছে, হাত কেটে গেল, গাঁদা ফুলের মানে পাতা নিয়ে ডোলে নিয়ে লাগাই দিয়ে রেখে দিলাম, দেখা গেলো ভালো হয়ে গেছি, তাই না? এটা কিন্তু সেটাও কাজ করে। এটি বিভিন্ন ধরনের সজ্জাত ব্যবহৃত হয়। ইদানিং তারপরে জানেন বিয়ে শাদীর মধ্যে গাঁদা ফুলের গায়ে হলুদের সময় এটা ইউজ করতেছে। এই ফুলের অনেক প্রজাতির উপস্থিত রয়েছে, তবে সেগুলো সবই খাবার জন্য ব্যবহার করা যায় না। সব ধরনের যে ফুল যেটা সবগুলো যায় না, এক টাইপের কিছু আছে যাকে ইউজ করা যায়। ফরাসি গাঁদা বা জিন গাঁদা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে ফরাসি গাঁদা যেটা আছে, গাঁদা ফুল বা জিন, তাকে জিন গাঁদা বলা হয়, এটা খাওয়ার মধ্যে এটা ইউজ করা যায়। এর ভিতরে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো পেট সম্পর্কিত সমস্যা মোকাবিলায় সক্ষম। অর্থাৎ অনেকের পেটের বিভিন্ন প্রবলেম, ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি থাকে, এই গাঁদা ফুলের এই পাপড়ি আপনার ওই জায়গায় শেষ করে দেবে। যেমন আমি তো আপনাদের বলেছি, এটা আমাদের নিজস্ব এক্সপেরিয়েন্স। কোনো জায়গায় কেটে গেলে আমাদের বলতে হতো না, ওই পাতা নিয়ে ডোলে নিয়ে ওই জায়গায় লাগিয়ে যদি আমি একটু কাপড় দিয়ে বেঁধে রাখতাম, পরের দিন ফিনিশ। তার মানে কি ওই জায়গায় কোনো ইনফেকশন হবে না। দেখেন, আপনি শেখাকে আপনার বাস্তব জীবনের সাথে যখন মিলাবেন, আপনার জীবন অত্যন্ত সহজ। জুঁই ফুল, ঘরে ঘরে সাজসজ্জার জন্য জুঁই ফুলগুলো সাধারণত লোকেরা ব্যবহার করে। এছাড়া স্বাদ বাড়াতে অনেক মিষ্টি খাবারেও জুঁই ফুল ব্যবহার করা হয়। এই ফুলের অভ্যন্তরে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে, যা বিভিন্ন সমস্যা মোকাবেলায়ও কাজ করে। সূর্যমুখী, এ সম্বন্ধে বলা দরকার হয় না যে সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার একটা কমন জিনিস আছে। সূর্যমুখী যত বেশি সুন্দর দেখবে, ততই তার উপকারিতা অনেক বেশি। এই ফুলের ভিতরে অনেক মিনারেলস আছে এবং ভিটামিন পর্যন্ত পাওয়া যায়। এছাড়া ফ্ল্যাভোনয়েডস এতে উপস্থিত রয়েছে। কেবল সূর্যমুখীর ফুলই নয়, এর ডালপালা এবং কুঁড়ি সরাসরি ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। এই ফুলটি অনেক খাবারেও ব্যবহার করা হয়। এটা আপনার 5 স্টার হোটেল অথবা যে কোনো খাবার ইয়েতে তারা এই ফুলকে ইউজ করে। এবার দেখেন কি বলছে, এই ক্যামোমাইল একটা ফুল, এই ফুলের নাম হচ্ছে ক্যামোমাইল। 1 কাপ ক্যামোমাইলের চা চুমুকে ভ্যানিশ হতে পারে মাইগ্রেনের ব্যথা। আমি বলেছি না যে আপনার এই ফুলের যে পাপড়ি গুলো আছে, এগুলো দিয়েও কিন্তু চা তৈরি করা হয়। আপনার টি ব্যাগের মধ্যে ক্যামোমাইল টি পাওয়া যায়। আমাদের সিলেকশন অফ টি যে হোটেল গুলোর মধ্যে থাকে, বিভিন্ন ভ্যারাইটি টি আছে, ব্ল্যাক টি আছে, আপনি মনে করেন যে যেটা হিবিস্কাস আছে, তারপর আপনার এখন আছে আপনার কি বলে যে ক্যামোমাইল টি আছে, ভ্যারাইটি টাইপস অফ আপনার আছে বিভিন্ন সুবাস দিয়ে। এটা যদি নেন, আপনার মাথা ব্যথা অথবা যে কোনো শরীরে যে কোনো ক্লান্তি এর থেকে আপনার চলে যায়। এই আর ইচ্ছা করলে এই ধরনের ফুল গাছ যদি আপনি বাগানে তৈরি করেন, আপনি এই ফুলের পাপড়ি দিয়েও আপনি সে চারা বানিয়ে খেতে পারেন। খুবই বিউটিফুল একটা জিনিস তুলসী গাছ। এই তুলসী গাছের এত উপকার আপনি জানেন, যাতে স্পেশালি লং জাতীয় যে কোনো প্রবলেম, শ্বাসের প্রবলেম, ঠান্ডার প্রবলেম, এই তুলসী গাছের তুলনা একেবারেই হয় না। আপনার বাড়ির বাগানে তুলসী গাছ রয়েছে, সেই তুলসী পাতা দিয়ে চায়ের মধ্যে ফুটিয়ে খান। এই তুলসীর পাতা যেটা আছে, ইদানিং তো আবার চায়ের মধ্যে আমাদের পুদিনা পাতা ইউজ করে, এই পাতা তুলসী পাতা যদি আপনি রেগুলার যদি ইউজ করেন, এইটা যদি আপনি ড্রিঙ্ক করেন, আপনি দেখবেন যে আপনার ঠান্ডা জাতীয় কোনো ঘটনা অথবা লাংকের প্রবলেম, শ্বাসের প্রবলেমে কাজ ভালো হয়ে যায়। তো আমরা চেষ্টা করতে পারি। দেখেন কেন আমি জিনিসগুলো নিয়ে আসছি, আমার একটাই মাত্র কারণ হচ্ছে যে আমাদের সবকিছু জানা আছে, আমি আপনাদেরকে জাস্ট জানালাগুলো খুলিয়ে দিচ্ছি আপনার দেখার জন্য, বোঝার জন্য, আর নিজের মধ্যে সেটাকে অ্যাডপ্ট করার জন্য। আর বিউটিফুল দেখেন ফুল। কে না চেনেন সজনে গাছ, তাই না? আমরা কিন্তু সজনে গাছকে দেখি অহরহ হচ্ছে সজনের যে আমাদের যে ডাটাগুলো, আপনি জানেন আমাদের দেশ সবাই খুব একটা খায় না। আপনি ইন্ডিয়াতে, কেরালাতে উইদাউট সজনা ছাড়া তাদের কোনো তরকারি হবে না। আফ্রিকাতে
সজনের পাতা যেটা তাদের মেইন ফুড, মোরিঙ্গা বলে, মোরিঙ্গা এই পাতার যে কি পরিমাণ ভিটামিন, ইদানিং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে রিকগনাইজড একটা আপনার ফুড হিসেবে নেওয়া হয়েছে, এবং এটা যে কোনো পুষ্টিতে সাংঘাতিকভাবে সাহায্য করে। কিন্তু আমাদের কাছে কিন্তু ঘরের কাছেই কিন্তু সজনে পাতা আছে, তারপরে সজনে ফুল আছে, আমরা কারে কি খাবো, বাজার থেকে ওই আমাদের সে নাম করা জিনিসপত্র কিনে খাচ্ছি। কিন্তু এইটা যে মহামূল্যবান, এমনকি আধা ছটাক সজনে ফুল যদি আপনি খান, আপনি 3 কিলো আঙ্গুরের যে বেনিফিট না পাবেন, ওই আধা ছটাক সজনের পাতা আপনাকে সেই উপকার দিবে। আরে সজনে পাতা রাতকানা রোগ, রোগী যারা রাতে চোখে দেখে না, সজনে পাতা মহৌষধ। আর এর ফুল কিভাবে কাজ করে, খাবেন কিভাবে? বসন্তকালে গাছে সজনে ফুল ধরে, এই মৌসুমে ভাইরাস ঘটিত রোগের বাড়ন্ত হয় বলেই বোধহয় প্রকৃতিও নিজের মতো করে তার সমাধান সূত্র প্রাকৃতিক জিনিসে দিয়ে রাখে। দেখেন, চিন্তা করেন, যখন যে রোগ যে জিনিসের প্রকোপ হয় তার জন্য প্রকৃতি সেইভাবে তার ঔষধি গাছ আপনাদের সামনে দিয়ে রাখতেছে। একটা কথা হঠাৎ মাথায় আসলো, খেয়াল করবেন, কোনো একটা বইতে পড়েছি, আপনার যখন কঠিন কোনো অসুখ হবে এবং এই অসুখের জন্য আপনার কোনো চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনি বাড়ির আশেপাশে দেখেন যে যে গাছটা আগে ছিল না, নতুন কোনো গাছের উদ্ভিদ আপনার ওই বাড়ির আশেপাশে হয়েছে, যেটা আগে কোনোদিন দেখেন নাই। তো ভেবে দেখেন, আমি কিন্তু খুব একটা কঠিন কথা বললাম। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সমস্যা দেয় এবং সমাধান আমাদের, ওই যে প্রথমে বললাম, নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আপনাদের কিন্তু নিদর্শন ঘরের কাছেই কিন্তু দিয়েছে, যদি চোখ খুলে দেখেন। ওই যে রবীন্দ্রনাথের কথা, দেখা হয়নি চক্ষু মেলিয়া, চোখটা খুলেন, অবজারভেশন এটা বাড়াতে হবে। আপনার ঘরের পাশে, ঘরের কোনায় ডোবার পাশে নতুন গাছ যেটা দেখবেন, সেটা হচ্ছে আপনার এই যে কঠিন রোগ তারই ঔষধ। দেখেন কি বলতেছে এখানে, যখনই আপনি এই অসুখ বিসুখ হবে ওই সময় এই সজনের গাছগুলো ব্যাপকভাবে হবে এবং এর ফুল আপনাকে বিভিন্ন ধরনের সাহায্য করবে। কি দিয়ে বলতেছে, এর মধ্যে কি আছে? ভিটামিন সি আছে, ভিটামিন এ, বি6, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতো খনিজে ভরপুর সজনে ফুল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার আপনারা ভাববেন কি করবেন, আপনার উপর ডিপেন্ড করছে। এর মধ্যে কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট, কোয়েরসিটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সজনে ফুলে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যাদের হাই ব্লাড প্রেশার, টেকে নোট, সজনে ফুল আপনার জন্য উপকারী। এরপরে প্রদাহ নাশ, অনেক জায়গায় ব্যথা, এমন ভাবে ব্যথা আপনি সহ্য করতে পারতেছেন না, এটাকে বিনাশ করে দেয়, নাশ করে দেয়। কি করে? শরীরে যে কোনো ধরনের প্রদাহ নাশ করতে সাহায্য করে সজনে ফুল। বাতের ব্যথা থেকে ও কার্ডিওভাস্কুলার রোগ, হার্টের যে প্রবলেম, বাতের বিভিন্ন প্রবলেম, সবেতেই কাজ করে এই সজনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। ভেবে দেখেন বিষয়টা, আমি কেন এগুলা নিয়েছি, আমি আমার নিজের জন্য আমার বিশাল উপকার সার্চ করতে যে আমি দেখেছি, আমি জানতাম এটাকে আমি একটু গভীরভাবে বারবার দেখাতে আমার জন্য বেনিফিট হচ্ছে, আমি এতে উপকৃত হচ্ছি। যদি আপনারা উপকৃত হন সেটা আমি তো অনেক খুশি হব। এরপরে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য, শর্করা নিয়ন্ত্রণের জন্য, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, এই ডায়াবেটিস নিয়ে হয়তো আগামীতে আলোচনা হবে, বিউটিফুল টপিকস নিয়ে পড়ালেখা করছি, দেখতেছি ওটা আসবো। তাদের জন্য মহৌষধ সজনে ফুল, যাদের ডায়াবেটিস আছে সজনে ফুল নেন, এবং জানতে হবে এটা কিভাবে আপনারা নিতে হয়, কারণ আমার কাছে সময় নেই, আমি এটা সময় পাবো না এটা নিয়ে আলোচনা করার জন্য। এখন ইনসুলিন হরমোনের উৎপাদন, ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে এই সজনে ফুল। আর সজনে ফুল নিলে ইনসুলিনের যে মধ্যে হরমোনের যে এটা হয়, এর যে বিভিন্ন রকম হাই রাইজ এটা তৈরি হচ্ছে, এটা যে বের হয়ে আসতেছে, এর যে কিভাবে নিয়ন্ত্রণ, এই সজনে ফুলে আপনাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা চলে আসি আমাদের সেকেন্ড ফেজের মধ্যে। কিছু ফিলোসোফার, কিছু লেখক, কিছু কবি, এবং তারা এই ফুল নিয়ে কি বলছে। ঠিক আছে, আপনারা দেখেন, কারণ এগুলা কিন্তু আমার শুধু ফুল সম্বন্ধে ভালো হলো মন্দ হলো এটা না, আমার এখানে ফিলোসফিও আছে, বোঝার বিষয় আছে। ঠিক আছে, অনেক অনেক কিছু আছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে জিনিসগুলোকে দেখানো হচ্ছে। কি বলতেছে ফুল নিয়ে, কেন আপনাদের মধ্যে
আপনারা চিন্তা করবেন। বলছে ইন জয় অর স্যাডনেস, আনন্দ বলেন অথবা দুঃখ বলেন, ফ্লাওয়ার আর আওয়ার কনস্ট্যান্ট ফ্রেন্ডস। যখন আপনি খুশি থাকবেন, খুশিতে ফুলের তোড়া নিয়ে কাউকে উপস্থিত দিয়ে দিলেন, সেও খুশি হলো, আপনি দিয়েও খুশি হলেন। আর কে, যে অত্যন্ত বিমর্ষ অবস্থায় একজন বসে আছে, মনটা তার খুবই খারাপ, হঠাৎ করে একটা ফুলের তোড়া, যদি সুবাসিত ফুলের তোড়া তার কাছে দেওয়া যায়, দেখবেন তার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটা বলেছেন কে? এটা বলেছেন কে? এটা বলেছেন ওকুরা কাকুজো। ওকুরা কাকুজো হচ্ছে 1863 সনে তার জন্ম, 1913 সনে মারা গেছে, জাপানিজ স্কলার, নাম করা স্কলার। দেখেন জাপানিজরা কিন্তু ফুলের উপর তাদের প্রচুর তাদের গবেষণা আছে, এবং ফুল নিয়ে তাদের ইকাবানা, এটা ওটা অনেক কিছু তারা করে, এবং এটা যে তাদের কত বেনিফিশিয়াল, এবং এর উপরে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এর বিশাল চর্চা আছে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশে এই চর্চাটা একেবারেই নাই বললে চলে। একমাত্র যদি কোনো বিয়ের প্রোগ্রাম হয়, এত ফুল, কাঁচা ফুল নিয়ে আসবে, গাড়ি সাজাবে, বিয়ের প্রোগ্রামে এটা করবে, কিন্তু প্রতিদিন যে একটা করে ফুল বাড়িতে আনা যায় এবং এটার যে 365 দিন যে তার বেনিফিট পাওয়া যেতে পারে, এ ব্যাপারে আমাদের চর্চা নেই। শুধুমাত্র কোনো স্পেশাল প্রোগ্রামের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা এটা দেখানোর চেষ্টা করবো, বাট দ্যাট ভ্যানিশেস ভেরি ফাস্ট। এরপরে জিন গ্রিওডুক্স, ইনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ নোবেলিস্ট। উনি কি বলতেছেন, উনিও আপনি 1800 সনের আপনার একজন নাম করে নোবেলিস্ট। উনি বলতেছেন ফ্লাওয়ার ইজ দ্য পোয়েট্রি অফ রিপ্রোডাকশন। আমার মনে হয় রিপ্রোডাকশন মানে জন্মের যেটা সৃষ্টি করে, সেটা মানে জন্ম যেভাবে ছন্দের মধ্যে হয়, একটা যে মিক্সিং এর মধ্যে যেটা হয়, এটা ফুলটা সেমনি ভাবে কাজ করে। ফুল যখন আপনার কাছে আছে, আপনার মধ্যে এই একাত্মত ভাবটা আপনার চলে আসে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ইটার্নাল, ইট ইজ an example of the eternal seductiveness of life. সেডাকটিভনেসটা কি জিনিস? এটা প্রলোভন সংকুল, এটা আপনাকে প্রভোগিত করে, ফুল দেখলে আকর্ষিত হয়। আপনি দেখেন কাউকে ফুল যখন দিবেন, তার দৌড়ে আসছে ধরার জন্য, অর্থাৎ আপনার মধ্যে মিলনের একটা যোগ সুযোগ করে দেয়। ইকুয়োকার্ড লি ব্রান, ইনি হচ্ছেন একজন ফ্রান্সের পোয়েট। 1729 সনে তার জন্ম হয়েছিল, 1860 সালে মারা যায়। দেখেন তখন সে ফুল সম্বন্ধে কি বলে গেছে, দ্য বাটারফ্লাই ইজ এ ফ্লাইং ফ্লাওয়ার, অর্থাৎ প্রজাপতি হচ্ছে উড়ন্ত একটা ফুল। কত সুন্দর কথা, বাটারফ্লাই ইজ এ ফ্লাইং ফ্লাওয়ার, প্রজাপতি হচ্ছে একটা উড়ন্ত ফুল। দ্য ফ্লাওয়ার এ ট্রেড বাটারফ্লাই, এটা এই যে আপনি ঠিক ট্রেড বলছে, এটা হোয়াট ইজ কল থেদার্ড, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটাকে সংগৃহীত করে রাখে। হ্যান্স ক্রিস্টিয়ানো অ্যান্ডারসন, উনি হচ্ছে ডেনমার্কের একজন লেখক। ওনার জন্ম 1805 সনে এবং সে 1875 সনে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু দেখেন ওই সময়েও কিন্তু তারা কি লিখেছে, জাস্ট লিভিং ইজ নট এনাফ, বেঁচে থাকাটাই সবকিছু না। ওয়ান মাস্ট হ্যাভ সানশাইন, প্রতিটা মানুষের জীবনে সূর্যের আলোর প্রয়োজন আছে, ফ্রিডম, স্বাধীনতা, অ্যান্ড এ লিটল ফ্লাওয়ার। কথাটা খেয়াল করে না, ছোট্ট ছোট জিনিস আমি নিয়ে আসে শুধু আপনাদের ভাবার জন্য। আপনার জীবনে সূর্যের আলো যদি আপনাকে স্পর্শ না করে, আপনার স্বাধীনভাবে মত প্রকাশ করা অথবা চলা ফেরার মধ্যে যদি না থাকে, আর ফুলের স্পর্শ যদি না থাকে, এ জীবনের কোনো মানে হয় না। আরেকজন ইন্ডিয়ান যোগী, অ্যাকচুয়ালি ওনার জন্ম 1917 সনে, কিন্তু ওনার মৃত্যু হয় নেদারল্যান্ডে। ওনার নাম হচ্ছে মহারিষি মাহেশ যোগী। গভীরভাবে দেখেন কি উনি কি বলেছেন, হ্যাপিনেস রেডিয়েটস লাইক এ ফ্র্যাগনেন্স ফ্রম এ ফ্লাওয়ার। আনন্দটা কি? আনন্দটা হচ্ছে এমন একটা জিনিস, খুব ভালো করে খেয়াল করো, আনন্দটা হচ্ছে এমন একটা জিনিস, ফুল যেভাবে সুবাস মানে বের করে দেয়, হ্যাঁ, রেডিয়েট করে মানে বিকর্ষিত করে, ঠিক আছে? আনন্দটা হচ্ছে তেমনি যেভাবে ফুল তার সুবাস
মানে বিলিয়ে নিয়ে সে তার যে অবস্থা তৈরি করে এবং তার ফলে আপনার যে আনন্দটা হয় and draws all things towards you, এবং এর মাধ্যমেই ফুলের সুবাসের মতোই আপনি যখন আপনার ভালো জিনিসকে রেডিয়েট করবেন আপনি সবাই আপনার দিকে আকর্ষিত হবে। এই জাস্ট লাইক এ ফ্লাওয়ার, লজিক দেওয়ার জন্য বিউটিফুলি সে লিখেছেন। ম্যাটাসোনা দিলিওয়ে, উনি হচ্ছেন একজন অথার ফিলোসোফার, আপনার টরেন্টো কানাডার। উনি বলতেছেন এ ফ্লাওয়ার ব্লুমিং ইন দ্য ডেজার্ট, খুব ভালো করে খেয়াল করেন, এ ফ্লাওয়ার ব্লুমিং ইন দ্য ডেজার্ট প্রুভস টু দ্য ওয়ার্ল্ড দ্যাট অ্যাডভার্সিটি নো ম্যাটার হাউ গ্রেট ক্যান বি ওভারকাম। মানেটা কি বলছেন, ডেজার্ট যেখানে পানি নেই, কিছু নাই, ধুধু বালু কিন্তু সেখানেও ফুল আছে। এটা কি প্রুফ করে? প্রুফ করে যে কোনো অবস্থায় ভালো জিনিসের জন্ম যে কোনো জায়গায় হতে পারে, এবং তা হচ্ছে, এবং এভাবে আপনার যত দুঃখ কষ্ট যেভাবে আপনি থাকেন না, ডেজার্টেড কন্ডিশনে যদি থাকেন, এর মাঝখান থেকে ফুলের সুবাসের মতো সুবাস আপনার মধ্যে আসতে পারে, জীবনকে আরো চমৎকার ভাবে আপনাকে তৈরি করে দিতে পারে। আমি এগুলো খুবই ঝটপট নিয়ে আসছি অনেকগুলো কিছু। দেখেন, আপনার যখন ফিয়ার ফ্যাক্টর হবে, আমি এটা পাঠিয়ে দেবো আপনার পিডিএফ কপিটা। ফিয়ার ফ্যাক্টর হলে এই ফুলগুলা যদি আপনি এটাকে যদি ইউজ করেন, ভয় এবং আতঙ্ক কেটে যাবে। ডাউট, আপনার মধ্যে সন্দেহ প্রবণতা যাদের মধ্যে সব সময় কাজ করে, তাদের জন্য এই ফুলগুলো আপনার সবুজ রঙের চিহ্নিত ফুলগুলো নিচের দিকে আছে, আরো অনেক ফুল আছে, এগুলো দিয়ে আপনি ডাউট, সন্দেহ প্রবণতা আপনার দূর হতে পারে। আর সাধারণত এর থেকে ওষুধও তৈরি, এটা এ ব্যাপারে আমি আবার বলবো, ল্যাক অফ ইন্টারেস্ট, আপনি কোনো কাজ করে আপনার কোনো আগ্রহই নাই, এর জন্য কিন্তু এই ফুলগুলা কাজ করে। লোনলিনেস, একাকিত্ব বোধ, আপনার সবসময় মনে হয় আপনি একা একা ভাব, এই ফুলগুলা তার কাজ করবে। ইমোটিভিটি যেটা আছে, এটার জন্য এটা আপনার কাজ করে। স্যাডনেস, যেটা এটা কাজ করে। ডিফিকাল্ট রিলেশনশিপ, কারোর সাথে সম্পর্ক তৈরি করতে আপনার অনেক কষ্ট, সেটাও কিন্তু এই ফুলগুলো কাজ করে। নামগুলো দেখে নিয়ে আপনাদের এটাকে হেল্প করবে। এবার চলে আসে আমাদের হোমিওপ্যাথিতে ফুলের ব্যবহার। কয়েকটা সিম্পল দেখাচ্ছে যে পালসিটিলা আমরা ইউজ করি হোমিওপ্যাথির মধ্যে। এই পালসিটিলা, এই ফুলটা হচ্ছে সেই পালসিটিলার ফুল, এখান থেকে পালসিটিলা ওষুধটা তৈরি হয়। এ নিয়ে আমি আলোচনা করছি না। ড্রসেরা, ওরে বাপরে বাপরে কঠিন, এরা হচ্ছে প্রাণী জগৎ খেকো, দেখতে এত সুন্দর কিন্তু যে কোনো পোকামাকড় খেয়ে ফেলে। এর থেকে যে ওষুধ হয় সে ব্যাপারে আপনারা যারা ডাক্তার আছেন জানে কি কি ওষুধ হয়, কি কোন কাজে ব্যবহার করা হয়। এরপরে এই রুটা গাছ থেকেই এই ওষুধটা তৈরি হয়। স্ট্যাফিসেগ্রিয়া, এই স্ট্যাফিসেগ্রিয়া হচ্ছে ডেলফোনিয়াম স্ট্যাফিসেগ্রিয়া ফ্লাওয়ার থেকে স্ট্যাফিসেগ্রিয়া এই ওষুধটা তৈরি হয়। এই দেখেন, এই ওষুধটার ফুলের চেহারাটা হচ্ছে এরকম। ব্রায়োনিয়া, বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ, এবং দেখেন এই ব্রায়োনিয়া ফুলের থেকেই আপনি ব্রায়োনিয়া ওষুধটা তৈরি হয়। এখন আমরা দেখি যে এই ফুলটা আমাদের মানসিক ভাবে কিভাবে আমাদের কাজ করে। ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য ফ্লাওয়ার স্টাডি, ঠিক আছে? ইমোশনাল ইম্প্যাক্ট অফ ফ্লাওয়ার স্টাডি, আপনার এই ফুলের জন্য দেখেন, আপনি ব্রেনের একটা সেকশনে এই যে আপনি সূর্যমুখী ফুলের যে সাইনটা দিছে, বলতেছে আপনার এই ফুল আপনাকে আনন্দিত করে। হ্যাপিনেসের মেইন কারণই হচ্ছে ফুল। খুব ভালো করে খেয়াল করবেন, আপনার ভালো থাকা, নিজের সবকিছু ভালোর মধ্যে যে আপনার যে কাজ করে ওয়েলবিং যেটা আছে, এই ফুলই এটা কাজ করে। আপনার মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য, এই যে আপনি কামনেস যেটা শান্তি দেওয়ার জন্য এই ফুল কাজ করে, এবং ব্রেনের বিভিন্ন সেকশনে কাজ করে। এবং একে অন্যের সাথে ইন্টিমেসি যে জিনিসটা, সম্পর্কের যে মজবুতি, যে আপনার একাত্মতা যে জিনিসটা, এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে সেই জিনিসটা রয়ে গেছে। তো আমাদের দেখেন, আমরা সবকিছু অটোমেটিকই চাই, এত হয় না। বাটন প্রেস করলাম সব চলে আসলো, রান্না করলেন না, আপনি আনন্দ পাবেন কোত্থেকে? সম্পর্ক যেভাবে তৈরি না করা যাবে সেভাবে কোনোদিন হতে পারে না। আগে আমরা যদি আগেকার দিনে পুরোনো দিনের যে আপনি স্টোরিগুলো দেখেন, সিনেমাগুলো দেখেন, এটাতে কিন্তু প্রচুর জিনিস অনেক সময় নিয়ে মানুষের সাথে একটা সৃষ্টি হয়। এখন তো এক ঝটকায় এই দেখা হলো, সম্পর্ক হয়ে গেল, এই কথা হলো, ভালো লাগলো, অমক করলো, আমি তো আপনার জন্য গিফট নিয়ে আসলাম, আমি ভালো মানুষ হয়ে গেলাম, কালকে দেখা হলো আমার কোনো অস্তিত্বই নেই। কেননা বিকজ এখানে রিলেশনশিপ বিল্ড আপ হয় নাই। এর যে একটা বিউটিফুল একটা এনভায়রনমেন্ট এন্ড সিচুয়েশন এন্ড টাইম আছে, আমরা সে সুযোগটা দিচ্ছি না। আমরা এত অস্থির ভাবে আমরা প্রোগ্রেস করতেছি, আমরা উই আর নট স্টেবল এট অল।
আর এ কারণেই আমাদের মধ্যে যত কষ্ট এবং যত সমস্যা আমরা সারাক্ষণই আমরা দেখতেছি। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে এর থেকে বের হয়ে আসতে পারি। আমার মনে হয় যে আমাদের সময় কভার করবে না, আমি এগুলাকে ওভাররাইড করতেছি। বিভিন্ন ফুলের বিভিন্ন রকমই আছে, পড়ে নেবেন, দেখে নেবেন। আর এই যে জেনি অ্যাডামস হচ্ছে আপনি ইউএস এর একজন নামকরা রাইটার, সোশ্যাল রাইটার, অ্যাক্টিভিস্ট ছিলেন। উনি কি লিখেছেন বলেছেন, দ্য এসেন্স অফ ইমোরালিটি is the tendency to make an exception of myself. আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের হাতে সময় এখানে শেষ হয়ে আসলো, আমি আর আপনাদেরকে আর টানতেছি না। তো আশা করি আপনারা আজকের এই ফুল নিয়ে আপনাদের মধ্যে যে অনুভূতি, আবেগ, যেটাই আপনারা আপনাদের মধ্যে নিতে পেরেছেন, যদি এটা কাজে লাগাতে পারেন, আগামীতে আমরা এই প্রসঙ্গ অথবা অন্য প্রসঙ্গ নিয়ে আবার আসবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।